বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আনোয়ার হোসেন, আমার বাড়ি ভবানীপুর। পার্শ্ববর্তী যে জমির যে বিষয়, জমিটা হলো মুর্শিদপুরের মারে রশিদ ভাইয়ের। এই রশিদ ভাইয়ের জমি, এই জমিটা হলো একসময় হলো গিয়ে বর্গা দিত। বর্গার পারপাসে আমার বাগানের পাশে যে জমিটা, সেই জমিটা আমার হলো ছোট ভাই এর কাছে এমনিতেই হলো গিয়ে খেতে দিত। তো পরবর্তীতে আমার হলো স্বাস্থ্য ভাই এই জমিটা হলো গিয়ে লিজ নেয়। লিজ নেওয়ার পরে এই জমিটা যখন খাই, তখন আমার হলো ছোটো ভাইয়ের কাছ থেকে বলতে যে আমি যদি লিজ নিছি, তো ছোটো ভাই বললো তুই যদি লিজ নিয়ে থাকিস তাহলে আমি একটু তো খাই, একটু ঘাস মাস লাগাই, হয়তো আমার ছাগল টাগল অনেক সময় আমার এই জমির পাশে চলে যায়। তো ঠিক আছে, তুই যদি লিজ নিয়ে থাকিস তাহলে এর যে পয়সা, আমি সেই পয়সাটা দিয়ে দেবো। তো এর পারপাসে হলো 2 বছরের জন্য 2000 টাকা আমার ছোটো ভাই দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে এবার ওর পাশে ওরা হলো কলা লাগাই। পরবর্তীতে তারা হলো আমার যে স্বাস্থ্য বোন এই জমিটা নিয়ে বললো যে আমার এই জমি হলো ছেড়ে দিতে হবে। বললো ছেড়ে দিতে হবে, কারণ বললো তোরা যখন লিজ করলে, আমরা যখন লিজ নিয়েছি জমিটা পুরাটাই আমার কাছে টাকা নিয়ে নিয়েছি। বললো টাকা যখন নিয়ে নিয়েছে, এখানে তো আমিও তো এই জমির পারপাসে টাকা দিছি। তো ঠিক আছে, যদি টাকা নিয়ে থাকে, তোরা যদি এইভাবেই করিস, তাহলে অর্ধেক জমি আমার বাড়ির পাশে, অর্ধেক জমিটা হলো আমারে দিয়ে দে, আর অর্ধেক তোরা নে, যে টাকা নেয় সে টাকাটা আমি হলো দিব। তো এই নিয়ে হলো দেখা যাচ্ছে যে ওরা অনেক সময় হলো বাঘ বিচন্ড করে বললো যে না, আমরা এই জমিটা হলো দিব না। বললাম যে এটা তো নিজের পারিবারিক বিষয়, তারপরেও তো তোরা আমারে বোন, কারণ বোন তো শুধু, তখন আমি হলো বলি বোন তো শুধু খালি তোরা 2-3 জন না, আমার তো আরও 5 বোন আছে। তো এই ধরনের আচরণ তো দেখিনি। আরে একটা ভাই যখন সামান্য জমি খায়, তো ভাই তো এমনিতে দেয়, ভাই তোমরা এখানে থাকো, ঠিক আছে, তুমি খাচ্ছ খাও। তো ইয়ে নিয়ে তোরা তো এত উত্তেজনা হওয়ার কোনো কারণ, মারতে পারেন আপনি এই মর্মে হলো। তো তখন বললাম যে না, তুই হলো গিয়ে ছোটো বোন, তোর তো কথাবার্তাগুলো ভালো হচ্ছে না, ফার্দার এই ধরনের ইয়াদবি করলে কিন্তু তোর একটা থাপ্পড় মারি দেবো। এই কথা বলে আমি হলো মানে থাপ্পড়টা মারিনি, মারার আগেই হলো ও আমার হলো মানে যে একটা থাপ্পড় দিয়ে আমার খামচিতে আমার এখান থেকে হইলো। তো তখন আমি একটা থাপ্পড় দিয়েছি, থাপ্পড় দিয়ে ওরা চলে গেছে। এই পর্যন্তই হইলো আছে, তারপরে আর এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা নেই। তার 2 দিন পরে হইলো আমার ছোটো ভাইয়ের ছেলে গেছে হইলো কুকসাতে, মানে কুকসাতে প্রাইভেট পড়তে গেছে। প্রাইভেট পড়তে গেলে এমন সময় হইলো ওর হইলো ওখানে আমার যে ভাগ্নি আছে, সেই ভাগ্নি আবার ওর বন্ধু টন্ধুতে ওর হইলো গে মারেছে। তো তখন ও বলছে যে কী ব্যাপার, ও আর একজনের কাছে জিজ্ঞেস করলি এরা আমার কেন মারলো। তো তখন বললো যে এরা আমার মারেছে, এরকম তোরা আমার মারিছিস, এই জন্যে তোর মারিছি। তো এই কথা বলে ও বাড়ি আসে। তখন আমি বাড়িতে ছিলাম না, বাজারে পর চা খাওয়ার জন্য গেছি। হঠাৎ করে বাড়িতে শুনলাম তোমার বাড়ির চেঁচামেচি আছে। তো আমি আসলাম, আসে এখন দেখি যে ওর একটা ইটে ওই আমার স্বাস্থ্য ভার ওই গ্লাস হলো ইট মারাছে, তাতে গ্লাসটা ভেঙে গেছে। পরে আসে রাগবাগ করেছি, তোরনে মারেছে, আমরা আগে শুনি, তার মানে তুই এটা কেন করতে গেলি। এ নিয়ে আমার ওর যতটুকু বলার দরকার, মারধরে যাই দেওয়ার দরকার দিছি। দেওয়ার পরে হঠাৎ করে গত 28 তারিখে সন্ধ্যার দিক এমন সময় দেখি পুলিশ আসছে, কী ব্যাপার, তো ওরা থানায় অভিযোগ করেছে। তো আমরা গেছিলাম, যাওয়ার পরে তো ওরা ওখানে হাজির হয়নি। তা আজকে আবার হলো মানে 11টার দিক ওখানে আমার বসে একটা মীমাংসা করার কথা।